বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 11 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি আপনাদের সাথে নিকোলাস আউজুলা নামক একজন ব্যক্তি আছেন। তিনি 2025 সালে বিশ্বে কি হবে, কি ঘটতে যাচ্ছে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। আর সেই ভবিষ্যৎবাণী নিয়ে সারা বিশ্বে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে। তো সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই নিকোলাস আউজুলা তিনি লন্ডনেই বসবাস করেন। তার বয়স হচ্ছে 38 বছর। তিনি পেশায় একজন হিপনোথেরাপিস্ট এবং এক আধ্যাত্মিক উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দান করেন। মূলত তিনি ভবিষ্যৎবাণী বলে দেন। তো তার ভবিষ্যৎবাণীতে এখন কাঁপছে সারা বিশ্ব, কারণ তার করা কিছু ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে। 2025 সালে কি কি হতে পারে সেটি নিয়ে তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন। সেটি কি কি বিষয়ে কি কি ভবিষ্যৎবাণী করেছেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। সেখান থেকে আমি কিছু আপনাদেরকে পড়ে শোনাতে চেষ্টা করছি। এক হচ্ছে, নিকোলাস তিনি বলেছেন যে তিনি তার অন্তর্দৃষ্টির মাধ্যমে এই ভবিষ্যৎ দেখতে পান। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই নিকোলাস যে মন্তব্য করেছেন সেটা হলো যে এই 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে। তার সবচেয়ে এবং সর্বশেষ উদ্বেগজনক ভবিষ্যৎবাণী হল 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এমনকি তিনি সতর্ক করেছেন ব্রিটেন সহ পৃথিবীর কোনো দেশই এর প্রভাব থেকে রেহাই পাবে না। এখন তার পূর্বাভাস অনুযায়ী দেখতে গেলে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, তারপর মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে এক রাশিয়ান লেফটেন্যান্টের মৃত্যু, তারপর হচ্ছে ক্রেমলিন এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। কিন্তু রাশিয়ান মিডিয়া ব্রিটেনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এই হামলার জন্য বিস্ফোরক সরবরাহের অভিযোগ এনেছে ও প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছে। তার মানে এই নিকোলাস যেটি ভবিষ্যৎবাণী করছেন যে 2025 সালেই হয়তো কোনো একটা সময়ে এই রাশিয়ার সাথে ব্রিটেনের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। এরপর আরও যেটি বলা হয়েছে যে যা থেকে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে নিকোলাসের ভবিষ্যৎবাণী বাস্তবমুখী হতে খুব বেশি দূরে নয়। নিকোলাস আউজুলা সতর্ক করে বলেছেন যে 2025 সালের মাঝামাঝি নাগাদ বিশ্ব ভয়াবহ হিংসার সাক্ষী হতে পারে, যা মানবতাকে গভীরভাবে লজ্জা দেবে। এখন বর্তমান বিশ্বে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে তার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে বিশ্বজুড়ে মানুষ চিন্তিত। সম্প্রতি পেহেলগাঁও হামলার পর ভারত অপারেশন সিঁদুর করে। এর পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে আবার চীন ও তুরস্কের মতো দেশগুলি পর্দার আড়াল থেকে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছিল। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছেই, মানে চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। 2025 সালের জন্য আরও ভবিষ্যৎবাণী করেছেন এই নিকোলাস। তিনি যেটি বলেছেন যে 2025 সালে বিশ্বের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে এমন বড় বড় প্রাকৃতিক দুর্যোগের কথাও বলেছেন নিকোলাস। নতুন রোগের ভবিষ্যৎবাণীও করেছেন তিনি। বলাই বাহুল্য যে কোভিডের আবার নতুন করে ফিরে আসা তার ভবিষ্যৎবাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জলবায়ুর পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিকোলাস। তিনি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ভবিষ্যৎবাণীও করেছেন। এবার যেটি বলা হয়েছে যে কেন মানুষ এই নিকোলাসকে গুরুত্ব সহকারে নিচ্ছে। নিকোলাস আউজুলাকে বিশ্বজুড়ে মানুষের গুরুত্ব সহকারে নেওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প 2024 সালে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন, ঠিক যা বাস্তবে ঘটেছে। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নিকোলাস কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কর্মসংস্থানে তার নেতিবাচক প্রভাব নিয়েও বলেছেন, যা আজ আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। অতীতে তিনি কোভিড-19 মহামারী, প্যারিসের নটরডেম ক্যাথিড্রালে অগ্নিকাণ্ড ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মতো বড় বড় ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। যেহেতু অনেকগুলি সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাই নিকোলাস আউজুলা এখন 2025 সালের জন্য কি বলেছেন বা বলছেন তা নিয়ে মানুষ আরও বেশি উদ্বিগ্ন। এই ছিল মোট কথা, মোট খবর। তো যাই হোক ভাই বোনেরা, এখন আপনারা আবার অনেকেই কমেন্ট করতে পারেন যে এটি নিয়ে আমি কেন ভিডিও করলাম, তাহলে আমি কি এই নিকোলাসের ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী কিনা। আসলে আমি ভিডিওর শুরুতেই বলেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় তার সম্পর্কে লেখালেখি হচ্ছে, তার ভবিষ্যৎবাণী নিয়ে লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে। সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চাচ্ছি, আর সেটি শেয়ার করলাম। আমার বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর ওপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।